কারণ বিগ বস জিতলেন করণবীর। কত টাকার পুরস্কার জিতলেন এই অভিনেতা? ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস 18 এর বিজয়ের মুকুট জিতলেন অভিনেতা করণবীর মেহরা। 104 দিনের নানা নাটকীয়তা শেষে ঘোষণা করা হয় বিজয়ীর নাম। অনুষ্ঠানের সঞ্চালক অভিনেতা সালমান খান বিজয়ীর নাম ঘোষণা করেন। কারণ পুরস্কার হিসেবে 50 লাখ রুপির নগদ পুরস্কারের সঙ্গে সোনার ট্রফি জেতেন তিনি। এই গ্র্যান্ড ফিনালেতে করণ ছাড়াও আরেকজন ফাইনালিস্ট ছিলেন, তিনি হলেন ভিভিয়ান ডিসেনা। 3 মাস আগে করণ জিতেছিলেন রিয়েলিটি শো খাতরো কা খিলাড়ি 14 এর মুকুট। এই দিন ফাইনালের বড় আকর্ষণ ছিল বলিউড অভিনেতা আমির খানের উপস্থিতি। প্রথমবারের মতো এই অনুষ্ঠানে এসেছিলেন আমির। এই দিন 1994 সালের হিট ছবি আন্দাজ আপনা আপনার দৃশ্যের আবার মঞ্চে ফেরালেন দুই অভিনেতা। সঞ্চালক সালমান খানের বাইকে চড়েন আমির। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছিল এই সিনেমার জনপ্রিয় গান দো মস্তানে চলে জিন্দেগি বানি। ANI কে দেওয়া এক সাক্ষাৎকারে অনুভূতি ব্যক্ত করে করণ বলেন, আমি ভীষণ খুশি। আমার নিজের উপর বিশ্বাস ছিল। আমি কঠিন পরিশ্রম করেছি। এখানে এসে আমি নিজেকে নতুন ভাবে আবিষ্কার করেছি। ভিভিয়ান ডিসেনার সঙ্গে করণের লড়াই হয়েছে বেশ হাড্ডাহাড্ডি। ভিভিয়ানকে তিনি বলেন, যখন দুজন মানুষ একটা ট্রফির জন্য লড়াই করে তখন সম্পর্কে একটা তিক্ততা আসবে, কিন্তু আমার ওকে দেখে হিংসা হতো, কারণ ও সব জিনিস অনেক সহজভাবে পেয়ে গেছে। আর এটা আমি শোতেও বারবার বলেছি, কিন্তু সত্যি ও খুব ভালো একজন মানুষ, আর সেই কারণে আমি ওকে পছন্দ করি। বিজয়ীর নাম ঘোষণার আগে বিগ বস 18 এর সেরা 6 ফাইনালিস্টের পরিবারের প্রতি আবেগঘন বার্তা দিয়ে গ্র্যান্ড ফিনালের আনুষ্ঠানিকতা শুরু করেন সালমান খান। পরে চূড়ান্ত প্রতিযোগী ও অন্য প্রতিযোগীরা কয়েকটি নৃত্য পরিবেশন করেন, আর এরপর শুরু হয় এলিমিনেশন পর্ব। এই পর্বে প্রথম বাদ পড়েন ঈশা সিং, 6ষ্ঠ স্থানে ছিলেন তিনি। এরপর বাদ পড়েন অভিনেতা চুম দারাক। এরপর একে একে বাদ পড়েন অন্যরা। অভিনাশ মিশ্র গ্র্যান্ড প্রাইজের দৌড়ে তৃতীয় চূড়ান্ত প্রতিযোগী ছিলেন। শেষ পর্যন্ত শীর্ষে 3-এ পৌঁছেও বিদায় নেন রাজাত দালাল। সাফা মারওয়া, দ্য ড্রামা লাভার।